আপনার মাকে কিনতে আসছি আমি। এই কে রে ভাই, তুই আর করতে গাইছিস? আমি কে বা আমি কোথায় থেকে আসছি সেগুলো আপনার এখন আপাতত না জানলেও চলবে। আমি যতটুকু জানি যে আপনি আপনার মাকে বিক্রি করতেছেন। বলেন, আপনার মায়ের জন্য আপনাকে কত টাকা দিতে হবে? তুই আমার মারে কিনবি? কত দিবি? আচ্ছা এক কাজ কর, তুই আমার মারে কিনবি তো 15 লাখ টাকা দে, যা। ব্যাস, মাত্র 15 লাখ টাকা? আমি তো আরো অনেক বেশি কিছু ভেবে রাখছিলাম। যাই হোক, যেহেতু নিয়ে আসছি তাহলে আর ফেরত নিয়ে যাবো না। এখানে পুরো 25 লক্ষ টাকা আছে, পুরোটাই আপনার। কি কইতেছেন? হাসা কথা, 25 লক্ষ টাকা আছে এর ভিতরে? বিশ্বাস হচ্ছে না? চেক করে দেখেন। ঠিকই বলছেন। হায় হায়, হাসাই দেখি 25 লক্ষ টাকা আছে এর ভিতরে। ভাইজান, আপনি আমার মারে লয়ে যান। হ্যালো, কি করবেন না করবেন, বাসায় কাজ করাবেন না কোন হোটেলে কাজ করাবেন, এটা এখন তো আপনার ব্যক্তিগত ব্যাপার। আমার মারে আপনি লয়ে যান। আজকের পর থেকে আমার মা আপনার। বাজান, এটা তুই কি করতেছস? কি করতেছস তুই? এটা একটা অপরিচিত লোকের কাছে আমার তুই বেঁচে দিতেছস? হ্যাঁ, তুই ভুল লাগেছস আমি তোর মা? সামান্য কিছু টাকার লিগে তুই এই লোকটার কাছে আমার বেঁচে দিতেছস? কি লিগে করতেছস এরকম? কোন কারণে করতেছস? এই বুড়ির ঘরের বুড়ি, তোর বয়স কত হয়েছে দেখছোস? আর তুই আমার মা, বাসায় থেকে কি করছ? একটা কাজ কাম তো ঠিক মতো করতে পারোস না। তোর আমি এমনিতেও বিক্রি করে দিতাম। কালকে জুয়া খেলে প্রায় 12 লাখ টাকার মতো হারছি। তোর না বিক্রি করলে এই টাকা পামু কই? ভাইজান, এত কথা করার দরকার নাই। আমার মার আপনি নিয়ে যান তো। দেখুন, আপনার মায়ের জন্য আমি আপনাকে পুরো 25 লক্ষ টাকা দিচ্ছি। দ্যাট মিনস আপনার মাকে আপনার কাছ থেকে আমি 25 লক্ষ টাকা দিয়ে কিনে দিচ্ছি। সো আজকের পর থেকে আপনার মায়ের উপরে না আপনার কোনো অধিকার থাকবে, না আপনি কোনোভাবে ওনার উপরে কোন প্রকার হস্তক্ষেপ করতে পারবেন। না না ভাইজান, আমার মার আমি আজকের পর থেকে, মানে এখনকার পর থেকে আমার মার আমি চিনি না। আপনি আমার মারে নিয়ে যান। বাজান, এমন করিস না, আল্লাহ সইব না বাবা। বুড়ির ঘরে বুড়ি কি কইতাছ বুঝছ না? হ্যাঁ ঠিক, আমি 25 লক্ষ টাকা নিছি, তোরে বিক্রি করে দিয়ে যাই আমি। যা। বাজান, এরকম করিস না বাজান। আমি অপরিচিত লোকের লাগে যাবো না বাবা, এমন করিস না, আল্লাহ সইব না। থ্যাংক ইউ ভেরি মাচ। আপনি আপনার টাকা পাইছেন, আমি আমার মানুষ টাকা পাইছি। দ্যাটস ইট। আমি তাহলে চললাম। চলো। বাজান, থাকবো। হইতে বাবা, এমন করিস না। তোর মতো মা এরকম 25 লাখ টাকা পাইলে আমি 10টা মারে বিক্রি করে দিতে পারি। আইসে মা শাস্তি। ছাড়েন আপনি। আপনি আমার এতগুলি টাকা দিয়া আমার মতো একটা বয়স্ক মানুষের আমার ছেলের কাছ থেকে কি লেগে কিনে নিছেন? হ্যাঁ, আমি তো এমনি অসুস্থ, আমি কোনো কাজ কাম করতে পারি না। আমি যে আপনার রান্না করে খাওয়াবো, আপনার ঘরের কাজ করে দিব, তাও তো আমি পারবো না। এতগুলি টাকা আপনি কি লেগে নষ্ট করছেন একটু কইতে পারবেন? রিল্যাক্স, আপনি একটু শান্ত হন। দেখেন, আমি যা করছি এটা আপনার ভালোর জন্যই করছি। হ্যাঁ, আমার ভালোর জন্য মানে? হ্যাঁ, আপনার ভালোর জন্য। অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে যে আমার অফিসের বাইরে একটা চায়ের দোকান আছে। আমি বলতে পারেন যে প্রতিদিনই ওখানে চা খাই। কালকেও খাচ্ছিলাম।